আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। গতকালকে কিন্তু আইপিএল এর একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে আপনারা সকলে দেখেছেন যে চেন্নাই সুপার কিংস কিন্তু মানে খুবই দুর্দান্ত বাজে ব্যাটিং এর নিদর্শন দেখিয়েছে। এই টুর্নামেন্টের ওয়ান অফ দা লোয়েস্ট ব্যাটিং আমার কাছে মনে হয় যে চেন্নাই সুপার কিংস দেখাইছে। চেন্নাই সুপার কিংস কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে এখন 2 নম্বরে আছে। কেকেআর কিন্তু এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে গেল। তো চেন্নাই সুপার কিংস যদি এমন ব্যাটিং করতে থাকে তাহলে কিন্তু এই টুর্নামেন্টে খুব বেশি ভালো কিছু আশা করা যায় না এই টিমের কাছ থেকে। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু 103 রানেই গুটিয়ে যায়। জবাব দিতে নেমে কলকাতা নাইট রাইডার্স 10.1 ওভারে 2 উইকেট হারিয়ে কিন্তু 8 উইকেটের একটা চমৎকার জয় তুলে নেয়। চেন্নাই সুপার কিংস এর কিন্তু আগাগোড়া ব্যাটিং নিয়ে আলোচনা করতে গেলে খুবই পোর ব্যাটিং করেছে। বিশেষ করে তাদের টপ অর্ডার কিন্তু এই টুর্নামেন্টে ভুগিয়েছে বেশ কিছু ম্যাচে। এখানে কিন্তু রাচিন রবীন্দ্র ওয়ার্ল্ড কাপে ম্যাচগুলোতে ভালো খেললেও কিন্তু চেন্নাই আসার পর খুব একটা ছন্দে ফিরতে পারতেছে না। রাচিন রবীন্দ্র কিন্তু গতকালকেও 4 রানে ফিরে যায়। পাশাপাশি কিন্তু এখানে ডেভন কনওয়েও কিন্তু 12 রানে ফিরে গেলে প্রথমেই একটা প্রেসারে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। সেখান থেকে কিন্তু রাহুল ত্রিপাঠী 16 রান করে প্রতিরোধ করার চেষ্টা করলেও এরপরে থেমে যেতে হয় তাকে। মিডল অর্ডারে যদি বলি যে বিজয় শঙ্কর 29 এবং হচ্ছে শিবাম ডুবে 31 রান করে কিছুটা বড় স্কোরের আশা দেখালো। এর পরবর্তীতে কিন্তু ব্যাটিং কোলাপস করে চেন্নাই সুপার কিংস এর, যেখানে কিন্তু তাদের মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডার একদমই ফেল করে বলে আমার কাছে মনে হয়। যেখানে কিন্তু আশ্বিন মাত্র 1 রান করে এম এস ধোনির উপরে কিন্তু তাদের প্রচুর একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে, তিনিও কিন্তু 1 রানের বেশি করতে পারেনি। এখানে দীপক হুডা 0 রান করে এবং জাদেজাও 0 রান করলে কিন্তু একদম ব্যাকফুটে চলে যায় চেন্নাই সুপার কিংস। শেষের দিকে ব্যাটসম্যানটা দাঁড়াতে না পারলে কিন্তু 103 রানে গুটিয়ে যায়। এখানে চমৎকার ব্যাটিং বোলিং করেছে কলকাতা নাইট রাইডার্স এর বোলাররা, বিশেষ করে সুনীল নারায়ণ কিন্তু 4 ওভার বোলিং করে মাত্র 13 রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন পরবর্তীতে তার দুর্দান্ত ব্যাটিং এর কারণে। তো সুনীল নারায়ণকে এখানে যোগ্য সঙ্গী দেন হচ্ছে হাসিদ রানা কিন্তু মাত্র 16 রান দিয়ে 2টি উইকেট নেন এবং তার সাথে বরুণ চক্রবর্তীও কিন্তু 22 রান দিয়ে 2টি উইকেট নেন। তাদের এই চমৎকার বোলিং এর কারণে কিন্তু চেন্নাই সুপার কিংসকে খুবই অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হন তারা। তো 103 রানের 104 রান শেষ করতে নেমে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শুরুটা যেমন হওয়া উচিত ছিল তা তেমনই কিন্তু শুরু করে। এখানে কিন্তু ডিকক এবং সুনীল নারায়ণই কিন্তু খেলা অলমোস্ট শেষ করে দেয়। 46 রানের একটা পার্টনারশিপ হয় তাদের মধ্যে, যেখানে কিন্তু ডিকক 16 বলে 23 রানের একটা ইনিংস খেলেন, যেখানে 3টি ওভার বাউন্ডারি ছিল। সুনীল নারায়ণ কিন্তু এখানে বিধ্বংসী রূপে ধরা দেন। তিনি আমরা দেখেছি যে আগের ম্যাচগুলোতেও কিন্তু জ্বলে উঠেছেন। 18 বলে 44 রানের একটা দুর্দান্ত ক্যামিও খেলেন, যেখানে কিন্তু 5টি ওভার বাউন্ডারি ছিলেন। পরের কাজটুকু করে দেন তাদের আজিঙ্কা রাহানে 20 রান করেন এবং হচ্ছে রিঙ্কু সিং 17 রান করে অপরাজিত থাকলে কিন্তু তারা বড় একটা উইন নেয়। কলকাতার কিন্তু এই ম্যাচটা জেতার বিকল্প ছিল না, তারা কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিকে যাচ্ছিল এবং তাদের ব্যাটিংটাও ভালো হচ্ছিল না। তো এই ম্যাচ উইনের মাধ্যমে কিন্তু কলকাতা কিছুটা হলেও কনফিডেন্স ব্যাক করবে আমার কাছে মনে হচ্ছে। তো এখানে কিন্তু নূর আহমেদ চেন্নাই হয়ে মাত্র একটা উইকেট নেন, বাকি বোলারদের তেমন কিছু করার ছিল না যেহেতু টার্গেটটা খুবই কম ছিল। আজকে কিন্তু দুটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে আইপিএল এর, যেখানে কিন্তু গুজরাট টাইটান্স এর মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টস বিকাল 4:30 গুজরাট টাইটান কিন্তু এই টুর্নামেন্টের ওয়ান অফ দা বেস্ট টিম আমি বলবো, তারা কিন্তু টেবিল টপার হিসেবে আছে। লখনৌ সুপার জায়ান্টস প্রথম দিকে ভালো খেললেও তারা কিন্তু কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছে, তারা কিন্তু এখন 6 নম্বরে আছে। তারা কিন্তু এই ম্যাচটা উইন করতে চাইবে। রাত 8:30 আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হতে যাচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিংটা কিন্তু এই টুর্নামেন্টে খুবই ভোগাচ্ছে। তারা কিন্তু এখন পয়েন্ট টেবিলের একদম নিচে আছে, পয়েন্ট টেবিলের শেষে আছে। তো এই ম্যাচটা কিন্তু তারা উইন করে একটু উপরে যেতে চাইবেন। এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি এখানে কিন্তু পাঞ্জাব খুবই ভালো খেলতেছে এই টুর্নামেন্টে, তো তারা কিন্তু আজকের ম্যাচটা উইন করে পয়েন্ট টেবিলের উপরের দিকে যাইতে চাইবেন। আইপিএল এর সকল আপডেট এবং অ্যানালাইসিস পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।